হ্যালো, আসসালামু আলাইকুম। জি, 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 ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব। জি, ভালো আছেন? জি, কি? এতদিন পরে মনে পড়লো? না, এতদিন আপনাকে ফোন করতে চেষ্টা করছিলাম কিন্তু আপনি তো বিজি আছিলেন। ২-৩ টা মন্ত্রণালয়। না, এখন ভাবলাম ওই যে আপনি তো পদত্যাগ করছেন। এখন সময় কেমন কাটাচ্ছেন? জি, জি, জি। না, ও কাশেম চাচার ভাতিজা হিসাবে আমি অনেকের ইন্টারভিউ নিছি। তা আপনারটা বাদ পড়ে গেছে। আপনি এখন আবার সারা দেশব্যাপী বেশ আলোচনা। হ্যাঁ, কেউ কেউ বলছে যে আমাদের সাখাওয়াত সাহেব ১০,০০০ ফ্রুটিকে একসাথে খেয়ে ফেলছে, মানে মজা করে বলে আর কি। ১০,০০০ ফ্রুটিকে একসাথে খেয়ে মানে সত্য বলা শুরু করছেন। জি, জি, জি। আচ্ছা, তো এই, হ্যাঁ, আপনি এখন যে কথা বলতেছেন ওই যে স্নাইপারের গুলি 7.62 এগুলো বলতেছেন। হ্যাঁ, ঘটনা তো সত্য। জি না, তাহলে একটা কথা কই জনগণের মধ্যে, যেটা কত জনগণ বলতেছে সাখাওয়াত সাহেব তিনি একজন বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক, তিনি একজন বিশিষ্ট নির্বাচন কমিশনার, তিনি একজন বিশিষ্ট গণতন্ত্রের পৃষ্ঠপোষক, তিনি কেন সরকারে থাকা অবস্থায় এগুলো ব্যবস্থা নেন নাই? মানে মানুষের মুখ তো আর বন্ধ করা যায় না। জি, এই 18 মাসে আপনি একবারও তো উঠাইলেন না কোথাও। আপনার মন্ত্রণালয়ে পরিবর্তন করে দিছে, আপনি ইউনুসেফ পরিবর্তন করে দিছে। জন 7.62 কইছিলেন। তা আপনার ইগোতে লাগে নাই একটু? না, 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 বেয়াদবি নিন না। লাগছিল কিন্তু কথা বলে না, বলতে পারেন নাই। কিন্তু বলতে না পারলে আপনি পদত্যাগ করতেন। একটা অপশন তো আসলে যে আমি এই সরকারে থাকি না, ভদ্রভাবে সরে যেতেন। ক্ষমতার লোভ কেমনে ছাড়েন? ও আচ্ছা, আচ্ছা। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। লোভ আসলে সামলানো যায় না। তো এই যে ২০-৩০ বছর আমগরে আপনি গণতন্ত্র কি, সুশাসন কি, নির্বাচন কি, নিরাপত্তা বিশ্লেষক হিসাবে বন্দর দিলে কি অসুবিধা, কি ক্ষতি, কি সুবিধা, এগুলো যে বুঝাইছিলেন ২০-৩০ বছর যাবৎ, এগুলো তো সব ভুলে গেছেন 18 মাসে। জি, এখন আবার বলা শুরু করবেন? আচ্ছা, 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 আচ্ছা। বিভিন্ন টক শোতে যাবেন? হ্যাঁ, আপনি এমনি ওই যে নৌবন্দরে টন্দরে যেতেন, সানগ্লাস পরলে আপনার অসাধারণ লাগতো। না, 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 এটা আপনার চেহারাটা মাশাআল্লাহ চুল টুল মিলাইয়া। হ্যাঁ, তো এত দেশের স্বার্থে যে একটা কাজও করেন নাই, আপনি একটা কথাও বলেন নাই এই কয়দিনে, এত ভাঙচুর হইল, এত ধ্বংস হইল। এখন বলতে পাচ্ছেন কেন? এখন বলছেন কেন? ভাওতাবাজি করছেন জনগণের সাথে? আরে না, 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 নিজের কথা নিজে স্বীকার করলেন, ভালো লাগলো এটা। এখন তো আপনি বলতেছেন ওই যে জুলাই আগস্টে হেলিকপ্টার থেকে গুলি করছে, যারা গুলি করছে তাদের চেহারা অপরিচিত, লুঙ্গি পরে স্নাইপার হাতে নিয়ে গুলি করছে, সবই আপনি জানেন না, কিন্তু একটা ওয়ার্ডও তো স্বীকার করেন নাই 18 মাসে। ইউনুস সাহেব শিখে দিছে না? ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। এখন কি আপনি বাংলাদেশে থাকবেন না মানে মানে অন্য দেশে চলে যাবেন না? বাংলাদেশে থাকতে চান? কিন্তু বাংলাদেশে থাকলে লজ্জা হবে না? মানুষ তো আপনাদের দৌড়াইব। না, না, কথাগুলো একটু কঠিন হয়ে যেতেছে। এটা কিন্তু আমার কথা না, এগুলো কাশেম চাচাও আমার শিখাই দেয় নাই। মানে এগুলো হলো জনগণের কথা যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব ১০,০০০ ফ্রুটিকে একসাথে খেয়ে ফেলে এখন। তা আপনি যদি ওই যখন আপনাদের পদত্যাগ করাইছে, মানে অন্য মন্ত্রণালয় দিয়েছে, তখন আপনি ফ্রুটিকা খাইলে তো দেশের একটা কল্যাণ হইতো। দেশের ভালোবাসা টাসা দরকার নাই না? আচ্ছা, আচ্ছা, নিজের ক্ষমতা। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনি এক কাজ করেন, এখন তো সব টেলিভিশন চ্যানেলে অনলাইনে আপনাকে দেখতেছি, ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আপনি যে 18 মাস মিথ্যা চাইপা রাখছেন, না তবু ফ্রুটিকে খাওয়াতে তবু আপনার মুখ দিয়ে প্রথমবার কিছু বাইরেছে। কি এরপরে লুটপাট আরো বাইরে নাকি না? বলবেন না? ধীরে ধীরে বলবেন। তা বললো মানুষের কাছে এত মানে অত গুরুত্ব, মানে আপনার চরিত্র তত আচ্ছা, তবুও বলেন, তবুও বলেন, সত্য কতদিন চাপা থাকবো? হ্যাঁ, হ্যাঁ, না ঠিক আছে, বলেন, বলেন। ওই রেজন আপারটা, ইয়েরটা, আসিফ নজরুলেরটা, ওই যে কি যেন আছে, গণপূর্ত মন্ত্রী ছিল যে, হ্যাঁ, এর কথা বলবেন, ফারুকের। না, সবার কথা যদি আপনি প্রকাশ করেন, দেশের এখন একটা উপকার করতে পারেন। কিন্তু আপনারাও জেলে যাইতে হইব। জি, 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 যেতে গেলে না, না, ঠিক আছে, এখন আর কথা বলবেন না, না। আচ্ছা, শুটিংয়ের অ্যাকশন শেষ না?
আচ্ছা, আবার খাইন, আবার খাইন। তবে আরেকটা যদি সাহস দেন, অভয় দেন, একটা কথা বলি। ওই বলবো, ওই জনগণ বলতেছে আপনার নীতি, নৈতিকতা, চরিত্র সবকিছু ধ্বংস। হ্যাঁ, সবাই জেনে গেছে আপনি কি জিনিস। হ্যাঁ, না না না, কিছু বলবেন না। আসসালাম আমার উপর রাগেন না, আমার উপর রাগ করেন না, যেগুলো জনগণের কথা। জি, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম। ব্রিগেডিয়ার সাখাওয়াত আমাদেরকে শিখিয়েছেন গণতন্ত্র, ডেমোক্রেসি, আমাদেরকে শিখিয়েছেন দেশের নিরাপত্তা। তিনি আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক। আমাদেরকে শিখিয়েছেন নির্বাচন কিভাবে করতে হয়, কত কিছু, নীতি নৈতিক, আহা, ফ্রুটিকা।